লম্বা আসলে অল্প, তো অল্প অল্প লম্বাই কাটি। এই পর্যন্ত যত পেঁচাল পাইলাম, এই পেঁচালে কোনো সমস্যা আছে না? তাই কর। আল্লাহ জামার আকবার। মাপের থেকে মানে বডি মহড়াটা কিভাবে নিব ওইটা একটু বুঝাই দেন না। কেমনটা লাগে তাই? আমি কি করতেছি, 37 ইঞ্চি ধরেন লম্বা, হ্যাঁ, বডি হচ্ছে ধরেন 21। 21 21 মানে কি? মহড়ার আর মহলের সেলাই থেকে সেলাই পর্যন্ত, সেলাই থেকে সেলাই পর্যন্ত আমার বডির মাপের হিসাব কিন্তু না, এটা কিন্তু জামার মাপের হিসাব করতেছি। 21। আচ্ছা, কোমরে আছে ধরেন যে 19.5 বা 19 থাকতে পারে, 18 থাকতে পারে, 20 থাকতে পারে, যার যতটুকু কাছে আছে, হ্যাঁ। আর হিপে আছে ধরেন 21, হ্যাঁ। এরপরে আপনার ফাড়াটা কত ধরেন যে 20, নিচের ঘের ধরেন 26, হাতার লম্বা ধরেন 16, হাতার মোহরে ধরেন 5.5। মাপটা প্রয়োজনে লিখে রাখেন, প্রয়োজনে লিখে রাখেন। 37 ইঞ্চি লম্বা, 38 39 40 যা কেনা হয়, ঠিক আছে। আমি মূল বিষয় হলো এইটুকু হয়, 37 ইঞ্চি লম্বা মূল বিষয় না, আমার মূল বিষয় হলো এইটুকু। মূল বিষয় হলো মাপ, মাঝের মাপ। তাহলে 37 ইঞ্চি আমি এখানে লম্বা পাইছি, আমার এখানে। স্যার একবার মাপটা বলুন। হ্যাঁ, মাপ বলতেছি। 37 ইঞ্চি লম্বা, 21 ইঞ্চি, 21 ইঞ্চি বডি। আমি কিন্তু একদিকে মাপ নিছি, বডি কি কখনো মানুষের 21 ইঞ্চি হয়? কিন্তু আমার মাপ নিছি শুধুমাত্র একদিকে, এর জন্য 21 ইঞ্চি। 21 ইঞ্চি লেখছি 42 পন্ডিতি ইঞ্চি করে, কেউ জন্য পন্ডিতি করে 21 জন্য 42 লেখেন না, না, বোঝা গেছে? 21 21। মানে 21, জি 21 21 19.5 হলো কোমরে, কোমরে মাপ 19.5। আর হিপে আবার 21 ইঞ্চি, হিপ হলো 21 ইঞ্চি। আর 20 ইঞ্চি ফাড়া, শোল্ডার থেকে 20 ইঞ্চি নিচে ফাড়া, শোল্ডার থেকে 20 ইঞ্চি নিচে ফাড়া। 26 ইঞ্চি নিচের ঘের, 26 ইঞ্চি নিচের ঘের। আর 16 ইঞ্চি হলো হাতার লম্বা, 5.5 ইঞ্চি হাতার মোহরি, 5.5 ইঞ্চি হাতার মোহরি। ঠিক আছে। 5.5 ইঞ্চি কি কখনো হয়? আমি আসলে যে একদিকে মাপ নিচ্ছি, যে 3টে মাপ আছে হচ্ছে বডিতে একদিকে, আর হচ্ছে হাতায় আছে একটা মাপ হলো একদিকে, আর নিচের ঘের একদিকে, ঠিক আছে। বাকি সব মাপ আগের মতোই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কিভাবে এই কাজটা করব, কিভাবে এই কাজটা করব। একবারে সহজ, কোনো বিষয় না। ওই যে বডির 3 ভাগের 1 ভাগ, আমরা 3 ভাগের 1 ভাগ হিসেবেই করব। তবে 3 ভাগের 1 ভাগ হিসাবে চলবে 21 ইঞ্চি বডি পর্যন্ত, 21 ইঞ্চি বডি পর্যন্ত চলবে। তারপরে কি করব, তারপরে কি করব কব না, তারপরে কি করব, তারপরে কি করব কব না। আগে 21 ইঞ্চি পর্যন্ত করবেন, তারপরে বিষয়টা বলবো। হয়তো মেক্সি কাটার সময় বলবো, না হলে অমকটা কাটার সময় বলবো। আমাদের সামনে আরো বহুত কাজ আছে, সেই কাজগুলো করা লাগবে না? বডিকে আমি এখানে ওখানে কি ক্লিয়ার করতে পারবো না? 40 ইঞ্চি বডির পরে 39-এর পরে বডি যেগুলো আছে এগুলো কি মেক্সির জায়গায় ক্লিয়ার করা যাবে না? যাবো, কিন্তু কামিজেও করা যাবে, কিন্তু আমি যদি একবারে দিই তাহলে একটু অসুবিধা হবে, এই জন্য কিছু বলিনি। আচ্ছা, যাই হোক, এদিকে খেয়াল করেন। এখন আমি প্রথমে নেব লেন্থ লাইন, আমার সেলার কাপড় রেখে নিলাম, হ্যাঁ। জামাটা 37 ইঞ্চি, 37 ইঞ্চি যদি কোনো জামা হয়, সেই জামা অবশ্যই শর্ট মানুষের। বর্তমান প্রেক্ষাপটে কেউ কিন্তু শর্ট জামা পরে না, বর্তমানে কেউ শর্ট জামা পরে না। প্রত্যেকটা মানুষের জামাই দেখা যাচ্ছে 40+, 40+, বুঝছেন? 40, 41, 42, 43 এরকম, হ্যাঁ। তো 37 ইঞ্চি যে জায়গা লম্বা নিলাম, সেখানে এই মানুষের জামা অবশ্যই মনে রাখবেন যে জামাটা শর্ট মানুষের। আচ্ছা, তো এখানে 37 ইঞ্চি লম্বা নিলাম, 1/2 ইঞ্চি শোল্ডারে সেলাইয়ের জন্য নিলাম, মোট কত 37.5 ইঞ্চি, 37.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে। এইবারই সেই যেটা নাকে কিল দেওয়ারটা 21 ইঞ্চি, 21 ইঞ্চি হচ্ছে বডি, 21 ইঞ্চি বডি। জামাই থেকে যখন মাপ দিবেন, সেটা জামা কামিজ কন, ফ্রক কন, ম্যাক্সি কন, যা কেনা হয়, ঠিক আছে। 21 ইঞ্চি যদি থাকে বডিতে, তাহলে 3 ভাগের 1 ভাগ, মানে সোজা কথা আপনার 21 ইঞ্চির নিচে পর্যন্ত যা আছে সব মাপ 3 ভাগের 1 ভাগ, সব। 21-এর পরেরটা পরে বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে সবগুলো 21 ইঞ্চি, সরি 3 ভাগের 1 ভাগ। আসলে মূল বিষয়টা কি খেয়াল করেন, মূল বিষয় 3 সাথে 21 না, 21-এ ভাগ করেন 3 দিয়া, তাহলে 3 সাথে 21, 7 ইঞ্চি হয়, 7 ইঞ্চি।
আমাদের 39 ইঞ্চি বডি যখন 39 ইঞ্চি বডি তখন যায় আমরা ঠেকেছি 39 ইঞ্চি বডিটা ঠেকে যায় নেই 39 ইঞ্চি তো 6 ভাগের 1/2 ইঞ্চি যোগ করে দেওয়া হয় ওই হিসাবে 39 পর্যন্ত চলছে 39 ইঞ্চি বডিরও কিন্তু মহড়া 7 ইঞ্চি আসলে মূলত 7 ইঞ্চি বডির বেশি যখন হবে মূল বিষয় বডির মহড়া 7 ইঞ্চির বেশি গেলে ঝামেলা হয় ঠিক আছে মহড়া বাড়তি হয় ঠিক আছে মহিলারা তাদের মহড়াটা যে যতই কই মহড়া টেনে ধরছে অমুক করছে তারপরে মহড়া যদি কম হয় মহিলারা নামালিয়ে ঢেলে দিল বুঝছেন মাপ মতো না হইলে যদি মাপ মতো না হয় কম বা বেশি যেটাই হোক তারা কিন্তু পছন্দ করে তো যাই হোক এখানে আমাদের বডি আছে হচ্ছে 21 3 ভাগের 1 ভাগ কত হয় 7 মূল বিষয় হলো 7-এর বেশি করার সময় চিন্তা করে করাবে ঠিক আছে তাহলে 3 7 21 এই যে 3 7 21 মানে 7 ইঞ্চি দিলাম 7 ইঞ্চি দিলাম এরপরে আমার এই জামাটা শর্ট মানছে তাহলে কত রূপ পিছিয়ে দেবো 13 কোমরের দাগ 13 আর এই জামাটা ভাড়া আছে হচ্ছে 20 ইঞ্চি দিছে তাহলে 20 হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম 35 যে দাগগুলো দিলাম এই দাগগুলো পুনরায় দেবো আবার এই হলো 37.5 ইঞ্চি অরিজিনাল আর হাফ ইঞ্চি সেলাই 37.5 এই শোল্ডার দিলাম এই 7 ইঞ্চি দিলাম এই হচ্ছে 13 ইঞ্চি দিলাম আর এই হচ্ছে 20.5 ইঞ্চি দিলাম তুই কি জামা নিয়ে যাবি আরে এখনই এটা তো নিয়ে এই কি ছিল তোর মনে রে বাড়ির যা বাচ্চালা রিসিভ এনে না থাকে বাচ্চালা খেতাবে তো যাওয়া কম পারে কালকে আসিস কালকে বিকাল তোরই আসিস দিয়ে দেবো না যা হ্যাঁ শেষ হচ্ছে রাত 12টা বেজে যাবে তাও তো শেষ হবে তাহলে আমাদের লাইনগুলো আমরা কিন্তু নিয়ে নিলাম এই যে লাইনগুলো নিলাম এইখানে লাইন বুঝে নেই এমন কোন পার্সন আছেন বলেন যে স্যার বুঝে নেই আমার মাপে একদম ইজি একটা বিষয় নো টেনশনে থাকেন যারা জাগারে বডি বেশি তারা তো চিন্তা আছে কি রে আল্লাহ রে এখন তো কি হবে না স্যার তোমাকে দেখাইছে না পরে দেখাইবো কইতেছে এত মুসিবত হয়ে গেল অত টেনশনে থাকেন না ওদের সমাধান আছে যেহেতু করবো আগে এটা একটু বুঝাই বোঝেন নাই এমন কেউ থাকলে এবার হাত তোলেন মনে হাত তুলে দেখতে পারবো না আরে বাবা বুঝলি তো আলহামদুলিল্লাহ সবাই বুঝছে স্যার বুঝছে গেন একদম সহজ না ইজি একটা বিষয় না কেউ তো কিছু কয় না আচ্ছা না বলো সমস্যা নাই শোনেন স্যার একটা প্রশ্ন করছে যে সব পোশাক তো একই রকম লুজ হয় না মানে এক এক পোশাকে এক এক রকম লুজ হয় সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি 3 ভাগের 1 ভাগ দিয়ে কাজ করে দিবেন আপনার হাতার মহড়া শোল্ডার কোনো সমস্যা হবে না নোটের ছাড়ে থাকে আমি জানি ওটা সব মানুষ এক রকমের লুজ পড়ে না সেটা আমি জানি ঠিক আছে লুজ পড়ে না বলতে কতটুকু কম বেশি হবে 3 থেকে 5 2 ইঞ্চি কম বেশি হবে সর্বোচ্চ 2 ইঞ্চি এর লেগে 100 তো কম বেশি ওটা 3 থেকে 5 সর্বনিম্ন 3 ইঞ্চি বডিতে লুজ সর্বনিম্ন আপনারা মনে করেন একটা টাইট স্কিন ফিটিং করবেন 3 ইঞ্চি আমার তো বডির মাপ মধ্যে লিখি ভাই আর বলে বডির মাপ লিখি একদম বউয়ের সাথে ঠেকায়া ঠিক আছে 3 ইঞ্চি লুজ আপনার দেওয়াই লেবো না হলে মেয়ের মানুষ করতে হবে সর্বনিম্ন 3 ইঞ্চি লুজ আর 5 ইঞ্চি লুজ দিলে আপনি পড়বেন না যারা মোটামুটি মিডিয়াম সাইজ পরে তারা 5 ইঞ্চি লুজ দিলে পড়বে এত লুজ পরা যায় 5 ইঞ্চি লুজ তো পরে হলো মোটা মানুষ 3 থেকে 5 ইঞ্চির ভিতর যদি থাকে তাহলে এই মাপে কোনো সমস্যা হবে না ঘর দিয়ে বলে ঠিক আছে আচ্ছা আর কিছু আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আমি কিন্তু আমার অভিজ্ঞতার কথা বলছি কোনো দিন সমস্যা হয় নাই হবেও না জামা আগাবো কি গলা ঠিক করব কি হইছে কোন গলা বড় হইছে কোন বড় হইছে এখন ব্যাপারটা হলো জামাই থেকে যেহেতু মাপ নিছি একটা ফরান না দিয়া ফিলিং মিলি না দিয়া ওই রাখারে সব বুঝে লাইছে ঠিক আছে ডলার মাপটা যেহেতু রাখছি জামা যখন দিব আমরা প্রত্যেকটা কাস্টমারের কাছে যখন জামা দেয় শুনে রাখি গলা বা হাতের মধ্যে দিয়ে তার হাল লাগে কোনো বেজাল নাই
আর যখন জামা দিয়ে এলো, আমি যখনই জামা দেয় তখনই বলি যে ভাই এই গলাটা এরকমই দেবো, হ্যাঁ এত যেন বড় না হয়, মাপটা অবশ্যই রেখে দেবো, এত যেন ছোট না হয়, মাপটা অবশ্যই রেখে দেবো, যেভাবে মাপটা নিলাম ওইভাবে, ঠিক আছে। তবে এই 21 ইঞ্চি জামার জন্য, ঠিক আছে, 21, এই ধরেন আপনার 19, 20, 21 এই সকল জামার ক্ষেত্রে আপনারা 3 ইঞ্চি যদি কাটেন চওড়া, 3 ইঞ্চি যদি কাটেন কোনো অবজেকশন আসবে না, কোনো অবজেকশনই আসবে না, গ্যারান্টি, ঠিক আছে। 3 ইঞ্চি চওড়া যদি কাটেন তাহলে কোনো অবজেকশন আসবে না। ডিপ 6.5 ইঞ্চি কাটবেন, কোনো অবজেকশন আসবে না। যদি হাঁটো মানুষ হয় সেক্ষেত্রে 6 ইঞ্চি কাটবেন, ঠিক আছে, 6 বা 6.5 কাটবেন। তবে যদি 6.5 কাটেন আপনার পান গলা দিয়ে সমস্যা হবে না, কিন্তু গোল গলা দিয়ে 6.5 5 ইঞ্চি কাটলে বিপদ হয়ে যাবে, কারণ গোল গলা কি হয় বেশি, জায়গা খায় বেশি, বুঝছেন। গোল গলার ক্ষেত্রে এই স্টেপ করা যাবে, গোল গলা 5.5 5 5.5 সর্বোচ্চ। টেকনা চোখনা মানুষ যারা টাকা এলার 5.5, একটু মোটা তাজা মানুষ হলে করেন হয়তো বা মোটা তাজা না লম্বার হাতে মোটা তাজা, তখন হলো 5, লম্বার সাথে যদি মেলা মোটা মানুষ হয়ে থাকে, মেলা লম্বা হয়ে থাকে 5.5, তাহলে কি ওই জামা ঠিক হবে, তার আগে ঠিক হবে। আর আমার সাধারণত ডিজাইন করা জামা ব্যবহার করি বেশিরভাগ, অধিকাংশ গলা পান গলা, তারপর সাগরিকা গলা, স্কোয়ার গলা, এই সকল গলায় মানে গলা বের হয় কম, কাটার পরে বের হয়। আর একই মাপে আপনার গোল গলা কাটবেন, দেখবেন এত বড় গলা হয়েছে। আমরা এখানে গলা দেবো কত, 3 ইঞ্চি, 20 21 এর ভিতরে আপনার যদি আপনি 3 ইঞ্চি গলা কাটেন কোনো সমস্যা হবে না। আর আমরা তো আমার গলা কাটবো ফিউজিং দিয়া অথবা দিয়া, ফিউজিং অথবা আরেক গলা কাটি, সেক্ষেত্রে আমরা কি করব, সেলাই হিসাব করবো। ধরেন আমি 3 ইঞ্চির কাছে 3 ইঞ্চি কাটলাম, তাহলে তো সেলাই হয়ে গেল অটো, ঠিক আছে না। যাই হোক, গলার হিসাবটা রাখি। এখন শোল্ডার, এখানে বডি যা পাইছি শোল্ডার, তার থেকে কি করবো কন, যতটুকু বডি পাইছি শোল্ডার তার থেকে কি করবো, 2 সুতা বেশি দেবো। আর্ম হোল যতটুকু অর্থাৎ এই মহড়ায় যা পাইছি তার থেকে শোল্ডার 2 সুতা বেশি, এখানে পাইছি 7, এখানে দেবো কত, 7.25, 7.25, ঠিক আছে। তাহলে আবারও এটা পাইলাম শোল্ডার লাইন, এবার বডি লাইনে দুইটা কাজ করবো, একই কাজ, এই হলো 3 আর এই হলো 7.25। ঠিক আছে, আচ্ছা। এখানে গলা আমি দিয়ে দিলাম কত, 6 ইঞ্চি, খাটো মানুষ তো 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি দিলাম। এখানে গলাটা স্কোয়ার ভি করে দিলাম, ধরেন আমি এর ভিতরে আঁকায় দিলাম স্কোয়ার ভি, স্কোয়ার ভি গলা এভাবে দিয়ে এভাবে করে দিয়ে দিলে স্কোয়ার ভি হয়ে যায়। আর গলা কিভাবে করে কাটা লাগে সেটা কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়ে দিছি, আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গলা, মানে যদিও আমি খুব বেশি সুন্দর গলা দিই নেই, কিন্তু সহজ করে দিচ্ছি যে এভাবে করে বাস দেবেন আর এভাবে করে দিবেন, অনেক অনেক বেশি গলা আছে আরো দুনিয়া, ঠিক আছে। দেখেন আমি গতকালকে যে গলা কাটছি সেটা হলো ডাইরেক্ট এভাবে করে দিয়ে এভাবে করে দেবো, আর আজকে ওই যে পারি খালি এভাবে রাউন্ড করে দিচ্ছি, স্কোয়ার ভি গলা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, শোল্ডারে ডাউন করেছে 1/2 ইঞ্চ, এই ডাউনের জন্যই মাপ নিছি, এই জায়গা থেকে ডাউনের জন্য ওই জায়গায় মাপ না নিয়ে এই জায়গায় মাপ, ওকে। এইবার দেখেন কত সহজ কাজ, বডি আছে কত, 21, 21 এর অর্ধেক কত, মানে সামনে 21 পিছনে 21, ঠিক আছে। আমি তো সামনের পাট কাটতেছি 5 দিয়া, সামনের পাট কাটতেছি 5 দিয়া, তাহলে 21 ইঞ্চি বডি হলে পরে এনে কত দেব, এই বুঝছেন কিনা, 10.5, মাশাআল্লাহ, এই যে 10.5, 10.5। তারপরে কোমরে আছে 19.5, তাহলে কত দেব, 18, 9.5, অর্ধেক, 10. 10.5। তারপর হিপে আছে ওই 21, তাহলে হলো আবারও 10.5, মানে অর্ধেক, ঠিক আছে। এবার নিচের গের কত, নিচের গের 26, এই যে 13 দুগুণে 26। এখন এই দাগ শেপ, স্যার বডি লাইনের শেপটা উল্টা দিলে কি হয়? এই হইছে কি, এখান থেকে ডাইরেক্ট যদি শেপ দেয়, এই শেপটা ডাইরেক্ট এজেনে যায় ভিতরে ঢুকে যায় এই জায়গা, এজন্য এনে না দিয়ে ঘুরো দেয়,
আমার এই শেপ কাটের ওই শেপটা নাই, পুরো শেপ নাই, কোনো শেপ কাটে পুরো শেপ নাই, অর্ধেকখানে এই পাশে আর অর্ধেকখানে গোড়া ওই পারে দিয়ে দেওয়া, বুঝছেন? আচ্ছা কাটার কাপড়টা রাখি, সেলাইয়ের কাপড়টা 1 ইঞ্চি, বেশি রাখবেন না, 1 ইঞ্চি রাখবেন। এই যে শেপ 1 ইঞ্চি বেশি রাখেন, অনেকে খুব চালাকি করে 1 ইঞ্চি রাখেন যে ভবিষ্যতে এটা দিয়ে আমরা 2-20 বছর ব্যবহার করবো। অত চালাকি করেন না, অত চালাকি করলে কিন্তু জামা খারাপ ছাড়া আল্লাহর রহমতে ভালো হবে। খারাপ স্যার, আল্লাহর রহমতে ভালো হইব। আচ্ছা এটা কি সামনে পাট না তার পাট হবে না? বেশি করে কাপড় রাখিস পরে যেন বাড়াইতে দিস। ওই যে বেশি মোটা মানুষ হলে পরে 3 পয়েন্ট জামা পিন্দার সময় আর এরকম হালকা পাতলা মানুষ যদি হয় তাহলে হাফের হয়। ভিতর দিয়ে দিলে পরে তার পাট। যত বেশি কাপড় রাখবো তত টাইনা ধরবো, এই করবো সেই করবো জামা। সামনের পার্ট ড্রয়িং করলাম, সামনের পার্ট ধরেন কাটলাম, এখন এই জায়গা বোঝেন নাই, আমার পার্সন থাকলে আমাকে বলেন কাট, আর যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। নিচের ঘের এই যে নিচের ওই যে জায়গায় এসে আমরা কি করবো, হালকা একটু উপরে উঠে দেবো অবশ্যই, তাছাড়া কোনা বাড়া দেবো, আর যদি কোনা বাড়া পছন্দ করে তাহলে তো কোনো কথাই নেই। এই যে একটু উঠে দিলাম রাউন্ড করে। হ্যাঁ এই যে জামার মাপে কামিজ কাটিং, আমি কামিজ কাটলাম, কোন এখন বোঝেন নাই কেডা? সবাই বুঝছেন? স্যার সবাই বুঝছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি কিন্তু একটা কথা বলছি, সেটা হলো যে এখান থেকে দেখা দেবো কি হয় আপনার পাইপিং কামিজ দেখা দেবো, পাইপিং কামিজ কিভাবে কাটতে হয় সেটা দেখাবো। আসলে পাইপিং কামিজ কাটা কিছুই নয়, খালি আমি তালাকি করবো তাই হয়ে যাবে, তালা করলে পরে হয়ে যাবে। এই যে দেখেন পাইপিং, পাইপিং করতে তো কাপড় ভাঁজ করা লাগে না, পাইপিং করতে কি কাপড় ভাঁজ করা লাগে? কাপড় কি লাগে? লাগে না। ফোল্ডিং পাইপিং, ফোল্ডিং পাইপিং করতেও লাগে না, ব্যাক ফোল্ডিং করতে লাগে, কিন্তু ব্যাক ফোল্ডিং পাইপিং এখানে চলবে না, এখানে ফোল্ডিং পাইপিং চলবে। আরেকটা পাইপিং আছে, ঠিক আছে, সেটা এক্সট্রা কাপড় দিয়ে করা লাগে, ওরা মেলা ঝামেলা। আপনারা এখানে ফোল্ডিং পাইপিং করে দিবেন, হয়ে যাবে। ফোল্ডিং পাইপিং করে কাপড় যদি করেন তাহলে এখানে আপনার যেটা বিষয় সেটা হলো এই যে এক্সট্রা কাপড় এটুকু লাগতেছে না, এই যে সেলার কাপড়টা আমার লাগতেছে না, সেলার কাপড়টা লাগতেছে না, তখন কি করবে? তখন এই জায়গার মাপটা এগুলো ঠিক আছে, তো এই হিপের মাপটা একটু একুরেট রাখতে হবে, একুরেট রাখতে হবে হিপের মাপ, ঠিক আছে? একটু বেশি থাকবে কম থাকবে না, একটু বেশি থাকবে কম থাকবে না। আচ্ছা এরপরে কি করবেন, একুরেট রাখে এখান থেকে এই যে এইভাবে এইভাবে কাটতে হবে। ওগুলো নাই, ওগুলো নাই, আমি কাপড়টা জাস্ট কাটবো এখন, এখন শুধু কাপড়টা কাটবো, দাঁড়ান দেখাচ্ছি তাহলে বোঝা যাবে না, ক্লিয়ার হয়। এই যে ধরেন আমার নরমাল কামিজ হলে এরকম চলে যেতে, আমার নরমালি কামিজ হলে এরকম চলে যেতে, ঠিক আছে? যেহেতু আমার পাইপিং হবে, এই যে দেখেন এখানে সেলার কাপড় রাখছি, এই জায়গায় সেলার কাপড় থাকবে না, 38 থাকবে, 50 20 থাকবে, যাই থাকুক সেম থাকবে, কারণ পাইপিং করলে কাপড় কাটে না, হোল্ডিং পাইপিং করলে কাপড় কাটে না। গেল এই তাহলে সাইডে তো লাগতেছে না, সাইডে এই কাপড়টা আমার কোনো প্রয়োজন নাই, এই কাপড়টা প্রয়োজন নাই, তবে এখানে আমরা এই জায়গা দিয়ে এইভাবে করে মারা যাবো, ঠিক আছে? পাইপিংটা করবো হচ্ছে এখান থেকে শুরু, 1 মিনিট, এইখান থেকে পাইপিং শুরু করব, এখান থেকে পাইপিং শুরু করে এর যে বরাবর পাইপিং করে ফেলবো, ঠিক আছে? আর যখন সেলাই করবো তখন এখান থেকে এসে এই যে পাইপিং কিন্তু এই জায়গা থেকে করছি, আমরা এই জায়গা হিপের এই জায়গাতে সেলাই করে বাড়াবো, সেলাই করে এই জায়গাতে বাড়া যাবো। এই জায়গার মাপ ঠিক রেখে এর মাপটা আছে ওই যে 21 ইঞ্চি মাপ, 21 ইঞ্চি রাখবো। বোঝা গেছে ব্যাপারটা? একদম সহজ বিষয়, খালি আমরা এই জায়গাতে সেলাইয়ের কাপড়টা রাখবো না, এইটুকু হলো বিষয়, তাছাড়া আর কোনো নতুন বিষয় নাই, আর কোনো নতুন বিষয় এখানে নাই, ঠিক আছে? আমরা আগে বলছি কি মহারাজা শোল্ডার, তার থেকে
200 বেশি, এটা কিন্তু আগের হিসাব। মহারাজা শোল্ডারটার থেকে 2 ইঞ্চি বেশি, সরি 200 বেশি, এটা আগের হিসাব। আচ্ছা, এইবার এইবার এই ক্ষেত্রে আরো সহজ, হাতার মহড়া কাটা আরো সহজ। এক্ষেত্রে এক্ষেত্রে 21 পর্যন্ত এখানে যা বডির মহড়া যা, হাতার মহড়া তার থেকে 1 ইঞ্চি বেশি। বডির মহড়া যা, হাতার মহড়া তার থেকে 1 ইঞ্চি বেশি, ওকে। বডির মহড়া যা, হাতার মহড়া তার থেকে 1 ইঞ্চি বেশি, ওকে। এ জায়গার লুজ কতটুকু হলে তাহলে কতটুকু দেবো, লুজ কতটুকু কম হলে তাহলে কতটুকু দেবো, এই কোনো টেনশন আপনার এখানে নাই। ঠিক আছে, নাই নাই। তাহলে এইটা শেষ করলাম। এবার হাতাটা কাটবো। হাতা কাটি, দেখেন যা 16 ইঞ্চি হাতা এখান থেকে আসবে না, আমি 12-13 ইঞ্চি হাতা নেই, বিষয়বস্তু ঠিক থাকলেই হলো। ঠিক আছে, এখানে 12 ইঞ্চি। বলেন। হাতার শেপটা ঠিক ভালো মতো দিতে পারছি না। চেষ্টা, এটা হলো প্র্যাকটিস। প্রত্যেকটা কাজে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বোঝা গেছে? দিতে পারবেন, পয়লায় যদি দিতে পারবেন তাহলে তো হইতোই, প্রথমে তো দিতে পারবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে এই যে প্রথমে আমি সেলাইয়ের কাপড় নিলাম, হাতার মাথায় সেলাইয়ের কাপড় এই যে নিলাম, হাতার মাথায় সেলাইয়ের কাপড় নিলাম। এবার হাতার লম্বা যতটুকু সেই মাপটা নেবো। ধরেন হাতার লম্বা নিলাম, এই যে যতটুকু আমার কাপড় আছে ততটুকু নিলাম। আর সাথে হাফের যে সেলাইয়ের কাপড় নেবো, অবশ্যই হাতের যে সেলাইয়ের কাপড় নেবো। এই যে এই ধরেন, এই যে এটা হলো অরিজিনাল লম্বা, আর হচ্ছে সেলাই কাপড় সহ 8 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এখন ডাউন কত হবে দেখি, ডাউনের হিসাবটা কতটুকু মনে রাখছেন? মহড়ার অর্ধেক। মহড়ার অর্ধেক। মহড়া কত কাটছে? 7। তাহলে এখন এনে কত হবে? 3.5, তাই তো? এই যে 3.5, এটা কিন্তু উপর থেকে ওই যে সেলাইয়ের কাপড় যে বাদ দিলাম এই জায়গা থেকে না, একদম উপর থেকে। আচ্ছা, এবার বডির মহড়া যা কাটছে, হাতার মহড়া তার থেকে কি করব? 1 ইঞ্চি বাড়তি। 1 ইঞ্চি বাড়তি। 1 ইঞ্চি বাড়ায় দেবো। তাহলে 1 ইঞ্চি 7 কাটছে, এখানে কাটবো 8, এই যা 8। আচ্ছা, এরপরে এখানে মোহরে হলো 10.5, 5.5। মোহরে হলো 5.5, ডাইরেক্ট 5.5। আমার মাপ নিচ্ছি না, 5.5 ডাইরেক্ট 5.5। এই যে এই দাগ আর এই দাগ, এই যে মিলাই দিলাম শেপ কাটিয়ে। আর এই যে সেলাইয়ের কাপড় নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে। স্যার, এখানে একটা প্রশ্ন। এখানে আমরা এমনি 1 ইঞ্চি বেশি নিচ্ছি, তারপরে আবার যে সিমের কাপড়টা নিলাম, বুঝতে হবে না? বেশি যদি হলো নি, কালকে না হাতা লাগালাম আপনার সামনে। ঠিক আছে, এইখানে আমার কালকে ওরকম একটু সন্দেহর কোনো কিছুই নাই, সন্দেহর কোনো কারবার নাই। কিন্তু আমরা গ্যারান্টি সহকারে। না বেশি 1 ইঞ্চি না নিলে এবারে মিলবো না। ওই 1 ইঞ্চি নালি সেলাই কাপড় আপনি বডি স্লিচে এনে নিবেন না, তাহলে এবার টান করলাম, বেশি হয়। টান করে আর একটু বাড়াই দিলে তালপাট যে কোনো এক সাইডে তালপাট কেটে দেবো। হয় এই পাশে না এই পাশে, এই পাশে দাগ আছে এই পাশে তালপাটটা কেটে দেবো। এই যে তালপাট কেটে দেবো। এই আগে এনো এই যেন যে কাজ করছিল তালপাট সহকারে এনো তো কাটাকাটি। কাশি রাইছি আর নাই তো ওকে। মানে হ্যাঁ একলা যায় হ্যাঁ 21 ইঞ্চি বডি পর্যন্ত ক্লিয়ার হয়েছে। শোনেন, অধিকাংশ জামা হলো 21 ইঞ্চির ভিতরে, তার সকালে না অধিকাংশ জামা 21 ইঞ্চির ভিতরে, 21 ইঞ্চির ভিতরে অধিকাংশ জামা। এরপরে হচ্ছে 21 এর পরে কি করা লাগে সেটাও আমি অবশ্যই বোঝাবো। রাখলাম একজন কেউ হাত ফেল করে, আমি আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে। ঠিক আছে, আর একটু জাতাটা দিলে আর কোন এই পর্যন্ত বুঝছেন কিনা? আমি বেশি আর একটা প্রশ্ন ছিল, আমার নেট ছিল না তো। হ্যাঁ, করেন। একটু লিখে খাইয়েছি। আমার মাপ থেকে মাপ দিলে পারে আপনার ওই হাতার মহড়াটা কত কিভাবে কাটলেন? আবার কোন প্রথম টুক কয় বুঝেনি, শুধু হাতার মহড়াটা প্রশ্নটা পুরোটা করেন। মানে
জামার থেকে মাপ নিলে পারে জামার থেকে মাপ নিলে পারে ওই হাতার মহড়াটা কত কাটা লাগে জামাই থেকে মাপ নিলে পরে আসলে আপনি তাহলে তো মনে কিছুই দেখেন নাই। জামাই থেকে বলতে জামার 3 ভাগের 1 ভাগ হচ্ছে বডির মহড়া আছে। জামার যে মাপ সেই মাপের 3 ভাগের 1 ভাগ আছে হচ্ছে জামাই বডির মহড়া। আর বডির মহড়া যা আসবে হাতার মহড়া তার থেকে 1 ইঞ্চি বেশি। আমার এই জামার 21 ইঞ্চি বডি, এই জামাটার বডি আসলে 21 ইঞ্চি। এই জামার বডি আছে হলো 21 ইঞ্চি। 21 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ 3 সাথে 21, তাহলে বডির মহড়া যা কাটবেন হাতার মহড়া তার থেকে 1 ইঞ্চি বেশি কাটবে, বুঝছেন? 10 মিনিট আছে, পটাশ করে দিয়ে বাইরে গেছে ব্যাপার। রিয়াজ ভাই কই গো? রিয়াজ ভাই ও রিয়াজ ভাই, মামুন ভাই বলেন ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কিরকম শিখলেন, কিরকম? আসছি ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি। রিয়াজ ভাই তো আজকে আপনাকে স্মরণ করছিল, বলছিল গ্রুপে কথা হবে। আমি তো বলছিলাম ওকে, তো তারপর আর কেউ কিছু বলে নাই। ক্লাসের পরে কথা বলতে পারেন। ক্লাস শেষে আমাদের গ্রুপে করেন, নক করেন। হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক একটা কল আইছিল তো বুঝতে পারি, মানে কল আসার কারণে আমি আজকে ক্লাস শুরুর আগে যে করবো কি কয় মাইক্রোফোন কি ইয়েটা যে বন্ধ করে রাখবো, সেটা নাম্বার বন্ধ করে রাখবো, এটা করছিলাম না, যার কারণে আজকে হঠাৎ করে কল চলে আসছে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, তো বিষয় হলো যে ভাই আসলে নামাজের টাইম হয়েছে স্যার। আমাদের অরিজিনাল বোর্ডের মাপ, হ্যাঁ সেই বোর্ডের মাপের থেকে 3 ভাগের 1 ভাগ নিয়ে আমরা মহড়া কাটবো, আর বোর্ডের মহড়া যা পাবো তার থেকে হাতার মহড়া 1 ইঞ্চি বাড়া কাটবো। এটা হলো আমার মাপের হিসাব, ঠিক আছে? তো ইনশাআল্লাহ এই মাপে আমরা কাজ করব। আর নামাজের পরে এসে কিভাবে আমি এখানে আপনাদের যেটা দেখালাম ওই কি বলে পাইপিং কামিজ কিভাবে কাটতে হয় সেটা তো বুঝতে গেছেন, সিম্পল বিষয়, জাস্ট বুদ্ধি নাই দিয়ে অনেকে করতে পারে না, ঠিক আছে? তো নামাজের পরে আমরা 6-7 কামিজ কিভাবে কাটতে হয় সেটা আমরা জাস্ট অল্প সময়ের ভিতরে দেখা কাটা, ঠিক আছে? তো রাখলাম, আসসালামু আলাইকুম।